হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে। আজকে আমি তৈরি করে দেখাবো মিষ্টি দই। মিষ্টি দই কিন্তু অনেকভাবেই তৈরি করা যায়, তবে আপনারা চুলায় কিভাবে মাত্র 1 ঘন্টায় দোকানের মতো দেখতে এবং দোকানের চেয়েও সুস্বাদু খেতে দই তৈরি করতে পারবেন, সেটাই আমি আজকের ভিডিওতে দেখিয়েছি। দই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমরা দোকান থেকে কিন্তু অনেক দাম দিয়ে দই কিনে থাকি। দোকান থেকে দই না কিনে ঘরে কিন্তু খুবই সহজে মাত্র 1 ঘন্টায় দই তৈরি করা যায়। আজকের ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা সেটা খুব ভালোভাবেই শিখতে পারবেন এবং ঘরে কিন্তু পারফেক্টলি তৈরি করতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমার পরবর্তী রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে ভিউয়ার্স, চলুন দেখে নিচ্ছি কিভাবে ঘরেই মাত্র 1 ঘন্টায় চুলায় পারফেক্টলি দই তৈরি করতে হয়। আজকে আমি 1 কেজি দুধের দই তৈরি করব। আমি এখানে গরুর দুধ নিয়েছি, দুধটাকে চুলায় বসিয়ে দিয়েছি। একটা বলক চলে এসেছে পর আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি। এবার আমি চিনিটাকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আপনারা যারা আরও বেশি মিষ্টি পছন্দ করেন তারা চিনি একটু বাড়িয়ে দিতে পারেন, তবে যারা মিষ্টি কম পছন্দ করেন তারা 1/3 কাপ পরিমাণ দিতে পারেন। হাফ কাপ চিনিতে কিন্তু নর্মাল মিষ্টি, খুব বেশি মিষ্টি হবে না, আবার খুব কম মিষ্টিও হবে না। চিনিটা যখন একদম গলে গিয়েছে, এবার আমি দুধটাকে 3 থেকে 4টা বলক তুলে নেব। শুধুমাত্র চিনি থেকে যেই পানিটা বের হয়েছে সেই পানিটা শুকানোর জন্য। আমি কিন্তু দুধটাকে শুকাবো না। 3 থেকে 4টা বলক অথবা 2 থেকে 3 মিনিট আমি চুলায় দুধটাকে রাখবো সম্পূর্ণ আঁচ বাড়িয়ে। এর মধ্যে কিন্তু চিনি থেকে যেই পানিটা বের হয়েছে সেই পানিটা শুকিয়ে যাবে। দুধটাকে চুলায় রেখে আমি আরেক চুলায় চলে এসেছি ক্যারামেল তৈরি করার জন্য। ক্যারামেল তৈরি করতে চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, অল্প পরিমাণ পানি দিয়েছি। এবার আমি মিডিয়াম আঁচে চিনির পানিটাকে শুকিয়ে একটা ক্যারামেল তৈরি করে নেব। ক্যারামেলটা কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না, তাহলে কিন্তু এটা দিয়ে আর কোনো কাজে লাগবে না। দেখতে পাচ্ছেন যখন এরকম একটা কালার চলে এসেছে, এবার আমি এখানে অল্প অল্প করে দুধ মিশিয়ে নিচ্ছি। 4 থেকে 5 চামচের মতো দুধ দিয়েছি, দুধটাকে ক্যারামেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ক্যারামেল মেশানো দুধটা বাকি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। ক্যারামেল মেশানো দুধটা দিয়ে এবার আমি খুব ভালোভাবে দুধটার সাথে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু এখনও জ্বালানো আছে। খুব ভালোভাবে মিশিয়ে এবার আমি চুলার আঁচটাকে সম্পূর্ণ বন্ধ করে দিচ্ছি। দুধটাকে আমি ঠান্ডা করে নেব, তবে একদম ঠান্ডা করে ফেলবো না। দুধটার মধ্যে 1 মিনিটের মতো একটা আঙুল ডুবিয়ে রাখা যায় এরকম ঠান্ডা করব। হালকা গরম থাকবে কিন্তু। ঠান্ডা করার পর তারপর আমি দইটা তৈরি করব। দুধ কিন্তু একেবারে ঠান্ডা করা যাবে না, আবার একদম গরম দুধেও কিন্তু দই তৈরি হবে না। এখানে আমি 2 চামচ পরিমাণ আগের তৈরি করা দই নিয়েছি। এই দইটাও কিন্তু আমার ঘরে তৈরি করা ছিল। এবার আমি দইটাকে একটা চামচ দিয়ে স্মুথলি মিশিয়ে নিচ্ছি। দই যদি ফ্রিজে থাকে তাহলে কিন্তু মিনিমাম 1 ঘন্টা আগে দইটাকে বের করে রাখতে হবে, কারণ রুম টেম্পারেচারে এনে তারপর আমাদেরকে নতুন করে দই পাততে হবে। দইটা খুব স্মুথলি মেশানো হয়ে গেছে। খুব স্মুথলি মেশাতে হবে এই জন্য, কারণ দইয়ের যদি কোনো আস্ত অংশ থেকে যায় তাহলে কিন্তু দুধের সাথে মেশাতে একটু ঝামেলা হয়ে যাবে। দইটা খুব স্মুথলি মিশিয়ে ফেলেছি, দেখতে পাচ্ছেন। এবার আমি এই মেশানো দইটাকে আমি দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। দুধটা কিন্তু একদম ঠান্ডা করিনি, একটা আঙুল 1 মিনিটের মতো ডুবিয়ে রাখা যায়। এরকম ঠান্ডা যখন হয়েছে তখন আমি সম্পূর্ণ দইটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মেশানো দইটা দুধের মধ্যে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালোভাবে মেশাতে হবে যেন কোনো অংশ আলাদা থেকে না যায় দই বীজের। দেখতে পাচ্ছেন যে খুব ভালোভাবে কিন্তু মেশানো হয়ে গেছে। এবার আমি যেই বাটিতে দইটা ছিল সেই বাটিতেই আমি ঢেলে দিচ্ছি সম্পূর্ণ দুধটা। আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো বাটিতেই কিন্তু দইটা বসাতে পারেন। দই বসানোর জন্য মাটির হাঁড়ি বা অন্য কিছুর আলাদা কিছুর প্রয়োজন নেই, যে কোনো বাটিতেই কিন্তু দইটা হবে। দুধটা একটু উপর থেকে ঢাললাম, তার জন্য কিন্তু দুধের ওপরে একটুখানি ফেনা তৈরি হয়েছে। সাধারণত দোকানের দইটা কিন্তু এরকমই করা হয়। এবার আমি দইটাকে ঢেকে দিচ্ছি। এই বাটির সাথে একটা ঢাকনা আছে, সাধারণত দোকান থেকে দই কিনলে কিন্তু এরকম বাটিতেই দিয়ে থাকে। এবার আমি ঢাকনা দিয়ে দইটাকে ঢেকে দিচ্ছি।
ঢাকনা দিয়ে দইটাকে ঢেকে দিয়ে এটা কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, পাতিলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে আমি হাঁড়িটাকে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো গরম করে নিয়েছিলাম। এখন আমি একটা তোয়ালে দিয়ে দিচ্ছি। তোয়ালে সাধারণত আমরা যে হাত মুখ মুছি ওরকম একটা তোয়ালে দিয়েছি। তোয়ালেটা খুব ভালোভাবে বিছিয়ে দিয়ে এবার আমি দইয়ের বক্সটাকে স্ট্যান্ডের উপরে রেখে দিচ্ছি। দইয়ের বক্সটা স্ট্যান্ডের উপরে রেখে এবার আমি তোয়ালি দিয়ে ঢেকে দিচ্ছি। অনেকেই ভাবতে পারেন যে তোয়ালিটা হয়তো পুড়ে যেতে পারে, না আসলে তোয়ালিটা পুড়ে যাবে না, তোয়ালিটা কিছুই হবে না, যেমন আছে ঠিক সেরকমই থাকবে। তোয়ালিটা দিয়ে খুব ভালোভাবে আমি দইয়ের বক্সটাকে ঢেকে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এবার আমি চুলার আঁচটাকে সম্পূর্ণ বাড়িয়ে দিয়েছি। 5 মিনিট চুলার আঁচটা বাড়িয়ে আমি হাঁড়িটা এবং ভেতরের তোয়ালেটাকে গরম করে নেব। 5 মিনিট চুলার আঁচটা সম্পূর্ণ বাড়িয়ে রাখলে কিন্তু অনেক গরম হয়ে যাবে, এবং হাঁড়িতে যদি কোনো ছিদ্র থাকে ঢাকনাতে, সেই ছিদ্রটা কিন্তু আমরা অবশ্যই বন্ধ করে দেব, যেন ভেতরের কোনো ভাপ বাহিরে আসতে না পারে। আমার হাঁড়িতে একটা ছিদ্র আছে, আমি একটা লবঙ্গ দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। 5 মিনিট পর চুলার আঁচটাকে আমি একদম কমিয়ে দিয়েছি, একেবারে লো করে দিয়ে এবার আমি 1 ঘন্টা দইটাকে চুলায় বসিয়ে রাখবো। এর মাঝখানে কিন্তু ঢাকনা তোলা যাবে না। 1 ঘন্টা পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এর মাঝখানে কিন্তু আমি একবারও ঢাকনাটা তুলে নিইনি, একদম ঘড়ির কাঁটায় ধরে 1 ঘন্টা পর ঢাকনাটা তুলে নিয়েছি। এবার আমি তোয়ালেটা সরিয়ে দিচ্ছি এবং বক্সের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দইটা দেখে মনে হচ্ছে জমে গেছে, তারপরও আমি একটা ছুরি দিয়ে চেক করে নিচ্ছি। একটা ছুরি ঢুকিয়ে দিচ্ছি, আমি আরেকটু ক্লোজ করে দেখাচ্ছি। ছুরিটা যদি ক্লিন আসে তার মানে আমার দইটা হয়ে গেছে। ছুরিটা কিন্তু একদম ক্লিন এসেছে, দেখতে পাচ্ছেন। আর দইয়ের উপরেও কিন্তু ফেনা ফেনা একটা ভাব এসেছে, সাধারণত দোকানের দইগুলো যেরকম হয়ে থাকে। আমার দইটা হয়ে গেছে। এবার আমি দইটাকে আবারও ঢেকে নামিয়ে নিচ্ছি। এখন দইটা কিন্তু একদম গরম। দইটাকে আমি নর্মাল টেম্পারেচারে এনে ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য, কারণ ঠান্ডা হলে দইটা কিন্তু আরও ভালোভাবে জমে যাবে। এর মাঝখানে এটা আর নামাচ্ছি না। এবার আমি দইটাকে নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন দইটা কিন্তু খুব ভালোভাবে জমে গেছে, দোকানের দইগুলো যেরকম হয়ে থাকে। দইটাকে আমি ফ্রিজের নর্মালে প্রায় 2 ঘন্টার মতো রেখেছিলাম। দইটা কিন্তু খেতে খুবই মজা হয়েছে আর খুব ভালোভাবে জমেছে। আমার মেয়ে আগেই একটুখানি কেটে খেয়ে নিয়েছে। দোকানের দইয়ের উপরটা যেরকম হয় এই দইয়ের উপরটাও কিন্তু সেরকম হয়েছে, আর খেতে কিন্তু খুবই টেস্টি। মাত্র 1 ঘন্টায় কিন্তু তৈরি করে ফেলেছি। আমি এবার একটু কেটে দেখাচ্ছি। দইটা কিন্তু খুব সুন্দরভাবে জমেছে, আর দইটা কিন্তু খেতেও খুব মজা হয়েছে। আপনারা খুব সহজেই মাত্র 1 ঘন্টায় চুলায় দইটা তৈরি করতে পারবেন। একদম দোকানের মতো পারফেক্ট হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমার পরবর্তী রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, আর এত সুন্দর একটা রেসিপি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, এতে করে কিন্তু তারাও দই রেসিপিটি শিখতে পারবে। আপনারা দই তৈরি করার পর কেমন হয়েছে আমাকে জানাতে পারেন। আমার ফেসবুক গ্রুপে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এরকম আরও ইউনিক রেসিপি চাইলে আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলটিও আপনারা ভিজিট করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে। আমার পেজ আছে ফেসবুকে, আশা করছি আপনারা সেই পেজটিও ভিজিট করবেন। পেজ লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আশা করছি সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।